চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের উপর রৌদ্রছায়ার খেলা। ইট পাথরের শহর ছেড়ে নিত্যদিনের ব্যস্ততাকে ছুটি দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য যদি নিজেকে বিলিয়ে দিতে চান সবুজের অবগাহনে, তাহলে হাতের কাছেই তিলোত্তমা চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্যছড়া ট্রেইল বা অন্যান্য জায়গা ঘুরে আসতে পারেন। আমরা 7 জন মিলে কিছুদিন আগেই ঘুরে আসলাম নাপিত্যছড়া ট্রেইল। আজকের এই ভিডিওতে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা বলে নেওয়া ভালো, একদিনের ট্যুরে যদি যেতে চান এবং এই ঝর্ণাগুলো দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। তার মানে হলো অনেক ভোরে। আমরা এই যে আজকে সকাল সকাল বের হয়েছি, একেবারে কি বলা যায়, এখন হচ্ছে 5:30 বাজে। আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু আজকে দিনের মধ্যে আমরা সবগুলো কভার করব। সো আমরা গাজীপুর থেকে এখন আমরা 3 জন উঠব। এখনও আমি একা আছি, গাড়ি আসছে, এবং বাকি 4 জন উঠবে ঢাকা থেকে। এখন বাজে 5:44, এই যে আমাদের একজন কেবল আসতেছে, অথচ আমাদের 5:30 বের হওয়ার কথা। এই যে মিস্টার জয়দেব গমস্ত, যেন আমাদের দেরি হয়ে গেল। তো ঠিক আছে, আগে চলো। আচ্ছা, এই যে আমাদের জাহিদ ভাই আজকে আমাদের সাথে থাকবে সারাদিন। আমাদের গাড়ি এখন আমরা স্টার্ট করব। হ্যাঁ, এই যে বাপ্পি আমাদের 3য় সদস্য। বাপ্পি যদিও একটু আগে এসেছে। অতঃপর ভোরের মিষ্টি রোদে সূর্যকে সাথে নিয়েই আমাদের যাত্রা শুরু হলো। ব্রাদার্স, কলা খাইছি আমরা। জুলিয়ান, তুষার, মারুফ। সুবীর সুবীর সুবীর, ভালো আছিস? এই যে আমাদের আর 4 জন সদস্য এখানে মদনপুর যে রাস্তাটা আছে সেখান থেকে উঠবে। তো আমরা এরপরে রওনা দেবো এখান থেকে। হেভি 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 হবে, জমবে আজকে। আমরা মদনপুর বাজার থেকে এই এখন কয়টা বাজে বাপি? 7:10। আচ্ছা, মদনপুর বাজার থেকে এই যে আমরা এখন 7:10 জাস্ট রওনা দিচ্ছি। দেখি কয়টা বাজে, মনে হয় 3 ঘন্টার মতো লাগার কথা। আচ্ছা, সবাই খেয়াল রাখিস, হ্যাঁ, জুলিয়ানের চেহারা যেন নষ্ট না হয়। ভিডিও আছে, ভিডিও। আমরা কি করব? ঠিক আছে, কর। এরকম হাসি ঠাট্টা দুষ্টামি চলতেই থাকলো, আর আমাদের গাড়ি ছুটলো গন্তব্যের উদ্দেশ্যে। আপাতত আমাদের গন্তব্য মিরসরাই চট্টগ্রামের 9 দুয়ারি বাজার। দূরের সবুজ পাহাড়গুলো দেখেই বুঝতে পারলাম আমরা গন্তব্যের খুব কাছাকাছি। 9 দুয়ারি বাজারের নাপিত্যছড়া ট্রেইলের গেটে যখন পৌঁছালাম, ঘড়ির কাঁটায় তখন বাজে 10:40। অর্থাৎ ঢাকা থেকে 9 দুয়ারি বাজার পর্যন্ত আসতে আপনাদের সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। বাসে আসলে অবশ্যই কন্ডাক্টরকে বলে রাখবেন 9 দুয়ারি বাজার গিয়ে নামবেন। অতঃপর এই 9 দুয়ারি বাজার থেকেই নাপিত্যছড়া ট্রেইলের উদ্দেশ্যে শুরু হলো আমাদের পথ চলা। এখানে ব্যাগ রাখার সুব্যবস্থা আছে। যারা এখানে ব্যাগ রেখে যেতে চান, অতিরিক্ত মালামাল না নিয়ে যেতে চান, তারা এখানে ব্যাগ রেখে দিয়ে, এবং মহিলাদের জন্য সুব্যবস্থা রয়েছে এই ঘরটিতে।
এখানে ব্যাগ রাখতে কত টাকা লাগে? 20 টাকা করে না? আচ্ছা, আর অ্যাংলেট ভাড়া কত করে? ও কিনতে হয় না? আচ্ছা, এখানে অ্যাংলেটও পাওয়া যায়। এখানে 20 টাকা করে না 10 টাকা? 10 টাকা পার পিস হচ্ছে অ্যাংলেট, আর হচ্ছে 20 টাকা করে ব্যাগ রাখা যাবে, তাই তো? আপনার নাম কি জানো ভাইয়া? কামালউদ্দিন ভাইয়ের এখানে এই ব্যবস্থাটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। নয়দুয়ারি বাজার থেকে 10 মিনিট পায়ে হাঁটার পর আমরা পৌঁছে গেলাম সমতল ভূমির সর্বশেষ হোটেল ইসরাত হোটেলে। আমরা সেখানে দুপুরের খাবারের অর্ডার করলাম এবং কিছুক্ষণ জিরিয়ে নিলাম। এবং যেহেতু একটু পর থেকেই আমাদের মূল যে ট্রেকিং, পাহাড়ি ট্রেকিং শুরু হবে, যে কারণে আমরা চিন্তা করলাম একটু স্ট্রেচিং করে নিই। সবুজ ধান ক্ষেত, পিছনে পাহাড় আর নীল আকাশ, সত্যি জায়গাটি অত্যন্ত মনোমুগ্ধকর। তাই এখানে একটি গ্রুপ ছবি নিতে আমরা ভুল করলাম না, আর তা নিয়েই আবার আমাদের যাত্রা শুরু করলাম। কি অবস্থা, সবাই রেডি তো? জুড়ে বলতে হবে কিন্তু গাইস। কেবল যাত্রা শুরুই হলো না, তোর এখনই এনার্জি নাই, তাহলে পরে কি হবে? কিছুক্ষণ হাঁটার পর সমতল পথের একেবারে শেষ প্রান্ত এবং পাহাড়ি পথের যেখান থেকে শুরু সেখানে পৌঁছালাম। হচ্ছে লাস্ট জায়গা যেখান থেকে টিকিট করে। কত করে টিকিট আঙ্কেল? 20 টাকা পার পারসন। অতঃপর এখান থেকে প্রতিজন 20 টাকা করে টিকিট করলাম এবং সিঁড়িপথ পার হয়েই ওপার থেকেই শুরু হবে নাবিত্যছড়া ট্রেইলের মূল ট্রেকিং। সাথে ছিল আমাদের একজন গাইড সম্পর্কে একটু বলে নিই। নয়দুয়ারি বাজারে পৌঁছার সাথে সাথেই অনেকে আসবে আপনার কাছে গাইড হিসেবে নেওয়ার জন্য, এবং তাদের পারিশ্রমিক 500 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে একটু দর কষাকষি করলে 200 থেকে 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনাদের গাইড। প্রথম ঝিরিপথ, এই যে আমাদের গাইড ভাইয়ের নাম কি আপনার? মোহাম্মদ রিটন ভাই আমাদের সাথে আছে গাইড হিসেবে। আমরা এই পথে যাব। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব দুপাশে সবুজ পাহাড়কে সঙ্গী করে ছোট বড় উঁচু নিচু পাথরের ঝিরিপথ বেয়ে আমাদের হেঁটে চলা এবং নাবিত্যছড়া ট্রেইলের মূল আকর্ষণ উজিলা বা টিপ্পা ঝর্ণা, নিত্যকূপ খ্যাত কপিকাটাখুম ঝর্ণা, মায়াবী ঝর্ণা বাঘবিয়ানি এবং সৌন্দর্য ভরপুর মিঠাছড়ি বা বান্দরখুম ঝর্ণা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।